আচার খেতে কার না ভালো লাগে। যদি 2 রকম 3 রকম উপকরণ দিয়েই সহজেই আচার তৈরি করে নেওয়া হয় তাহলে কেমন হয়। গাজর আর মূলো দিয়ে খুব সুন্দর একটা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আজকে আমি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গাজর আর মূলো দিয়ে আচার, টক মিষ্টি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আচার তৈরি করার জন্য আমি প্রথমেই ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ মৌরি, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি, আর দিচ্ছি কালো সর্ষে 1/2 চামচ। আপনারা চাইলে কালো সর্ষে 2 চামচও দিতে পারেন অথবা হলুদ সর্ষে 2 চামচ দিতে পারেন। আমি এখানে 2 রকম সর্ষে মিশিয়ে দিয়েছি। আর দিলাম 1 চামচ জোয়ান। হাতে জোয়ানটা একটুখানি ঘষে নিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে নিয়ে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। যখন খুব ভালো করে মশলাটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি নামিয়ে রাখছি একটা থালার মধ্যে ঢেলে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একদম গুঁড়ো করে নেব। আচারের জন্য যে মশলাটা তৈরি করছি সেটা কিন্তু একদম মিহি গুঁড়ো করব না, একটুখানি দানা রেখে গুঁড়োটা করতে হবে। আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টো মূলো, আর নিয়েছি 2টো গাজর, তার সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। মূলো গাজরের খোসাটা কিন্তু আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে গাজরটা আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। গাজর বা মূলোর এই টুকরোগুলো কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার একদম পাতলা করেও কিন্তু কাটবো না, মিডিয়াম সাইজের টুকরো করে নিলাম। এইরকমভাবে সব গাজরটা আগে কেটে নিচ্ছি আমি, তারপরে কেটে নেব মূলোটা। শীতকালে এই গাজর আর মূলো দিয়ে যদি আচারটা করে রাখা হয় তাহলে কিন্তু গোটা বছর স্টোর করে খাওয়া যাবে। রুটি পরোটা সাথে কিন্তু এই আচারটা দারুণ লাগে খেতে। মূলোটাও এখন কেটে নেওয়া হয়ে গেল। এরপরে কেটে নিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটুখানি চিড়ে নিচ্ছি, আর কিছু লঙ্কা আমি গোটা রাখবো। আচারটা তৈরি করার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে সবার প্রথমে গরম করে নেব। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 ফোড়ন। প্রথমেই ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর আর মূলোটা কাটার পরে খুব ভালো করে আরও একবার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা কিন্তু একদম ঝরিয়ে নিয়েছি। গাজর আর মূলোটা দেওয়ার পরে ভালো করে 2 থেকে 3 বার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ। হলুদ আর লবণ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সমানে নাড়াচাড়া দিয়ে কিন্তু গাজর আর মূলোটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর এই ভাজতে কিন্তু যেহেতু নুন দেওয়া আছে এর থেকে জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু গাজরটা আর মূলোটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই কিন্তু অপশনাল, আমি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। সব কিছু দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এই একই রকমভাবে নাড়িয়ে নেওয়ার পর যখন গাজর আর মূলোটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা আমি এখানে দিলাম 3 চামচ।
মশলাটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও। গাজর আর মূলোর পরিমাণ অনুসারে কিন্তু আমি মশলার ব্যবহারটা করলাম। আমি এখানে 3 চামচ দিয়েছি। যদি গাজর আর মূলোর পরিমাণটা আপনাদের বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটাও বাড়াতে হবে। মশলাটা দিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। তারপরে 10 থেকে 12 মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে আচারটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে যাবে, নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস 5 চামচের মতন। আমি এখানে পাতিলেবুর রস দিলাম। এতে করে আচারটাতে একটা টক মিষ্টি ভাবও আসবে। এছাড়াও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আচার। আচারটা এখন আমি বাটির মধ্যে তুলে রাখছি, যেহেতু গরম রয়েছে সেজন্য। এরপরে কাঁচের যে কোনো বয়ামে ভরে রেখে 7 থেকে 10 দিন রোদে দিলেই কিন্তু হবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।